ঈদে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সিনেপ্লেক্সগুলোতে শাকিব খানের প্রিন্স প্রদর্শনে কারিগরি জটিলতার কারণে দর্শক টানছে নিশোর দম। এছাড়া আলাদাভাবে নজর কেড়েছে সিয়াম আহমেদের রাক্ষস ও তানিম নূরের বনলতা এক্সপ্রেস। নির্মাতারা বলছেন, বিনোদনের নতুন মাত্রা যোগ করতে এবারও ব্যতিক্রম গল্পের উপস্থাপন থাকছে সিনেমাগুলোতে। সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে সিনেমা প্রেমীদের উন্মাদনা। দুপুর থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ভিড় ছিল দর্শকদের। এবারের ঈদে প্রেক্ষাগৃহের লড়াইয়ে নেমেছে 5টি সিনেমা। সাহিত্য নির্ভর, নারীকেন্দ্রিক, থ্রিলার, ভায়োলেন্স, বাণিজ্যিক বিভিন্ন ঘরানার গল্পে সাজানো হয়েছে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। রাক্ষস দেখলাম, ছবিটা অস্থির ছিল, অস্থির লেভেলের একটা কাহিনী ছিল, বলার মতো না। বাংলাদেশ ছবি ইন্ডাস্ট্রিতে অনেক ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছে, এটা দেখলে বোঝা যাচ্ছে। গতকাল রাক্ষস দেখেছি, ওটাও ভালো লেগেছে। আজকে দম দেখেছি, ওটাও প্রশংসনীয় ছিল। এবং দম মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। স্টোরি ওয়াইজ এটা তো আপনার বরবাদের ইউনিভার্সের মুভি, একটা কানেকশন রেখেছে। 5টির বেশিরভাগ সিনেমাই এবার মাল্টিপ্লেক্স কেন্দ্রিক। অন্য ঈদের মতো এবারও প্রেক্ষাগৃহ বন্টনে সবচেয়ে বেশি হল শাকিব খানের প্রিন্স পাবার কথা থাকলেও ঈদের তৃতীয় দিনেও কারিগরি জটিলতায় বেশিরভাগ সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে না এই সিনেমাটি। আমরা প্রিন্স দেখতে পারি না কারণ আমরা টিকিট পাইনি, কিন্তু রাক্ষস আমাদের এক্সপেকটেশন অনেক গুণ বাড়ায় দিছে। এবার শাকিব খানের ছবিতে নিশোর ছবির মানে হল পুরো ফুল হল। তো আমরা বলতে পারবো না আমাদের বাংলাদেশের ছবি নেগেটিভ বা বাংলাদেশের ছবি চলছে না বা হচ্ছে না। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক সাড়ায় ফেলেছে আরফান নিশোর দম, সিয়ামের রাক্ষস। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেসও আছে অনেকের পছন্দের তালিকায়। পিছিয়ে নেই 4 নারী অভিনয় শিল্পীর প্রেসার কুকার। আমরা যে মেসেজটা দিতে চেয়েছি দর্শকরা খুব ইজিলি কানেক্ট করতে পেরেছে। সার্ভাইভাল স্টোরি, তো সব কিছু মিলিয়ে মনে হয় এটা অনেক দিনই অনেক দিন কি সারা বছরই আসলে সারা জীবনই মানুষের মনে থাকবে এই স্টোরিটা। দর্শকদের সাথে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসেন নির্মাতা ও কলাকুশলীরা। জানান দর্শক ছাড়ায় উচ্ছ্বাসিত তারা। প্রতিদিনই আমরা দেখছি শো হয়তো যেটা অ্যানাউন্স করা হচ্ছে তার চেয়ে কিছু বেশি শোও চলছে। তার মানে দর্শকের উপচে পড়া ভিড়ের কারণে তখন ইনস্ট্যান্টলি হয়তো কিছু শো বাড়াচ্ছে। দেশের প্রায় 200 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের সিনেমাগুলো। তবে সংখ্যা বেশি হওয়ায় হল পেতে বেশ বিপাকে পড়তে হয়েছে প্রযোজকদের। পাইরেসি রোধে সতর্ক থাকার আহ্বান সিনেমা সংশ্লিষ্টদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।